তুমি ভদ্র সাইজো না, তুমি পারলে ভদ্র হও। সোশ্যাল মিডিয়াতে আইসা, সাংবাদিকদের সামনে আইসা ভদ্রতার অভিনয় না করে আগে ভদ্র হও। তিনি সেন্সর দেখাইছে পরিমণিকে, অবিশ্বাসকে সেন্সর দেখায়, সেন্সর। তারা খুব শিক্ষিত ফ্যামিলি, অন্যের স্বামী, হ্যাঁ, নিজেরা ধুনা বুড়ি, নিজেরা আইসা দাবি করে নিজেদেরকে কুড়ি। তারা অন্যের স্বামী বাগায় নেয়, হ্যাঁ, নিজেরা একটু ভালো থাকার জন্য আরেকজনের সংসার নষ্ট করে আরেকজনের সংসারের উপরে হাত দেয়। কিন্তু মিডিয়াতে আইসা আইসা তারা যে সংস্কারমূলক কথাবার্তাগুলো বলে, কিন্তু গ্রামের বাসায় একটা মুরব্বীরা কথা বলতো যে তুমি ভদ্র সাইজো না, তুমি কি হও, ভদ্র হও। ঠিক আছে, ভালো সাইজো না, ভালো হও। চলচ্চিত্রের নায়িকাদেরকে আমরা কি জানি, সুন্দর, গ্ল্যামারাস, কিন্তু তার মধ্যে কোনোটাই নাই। তারপরেও তার অনেক ফ্যান ফলোয়ার আছে, তারা তারকে সুন্দর দাবি করে, তাতে আমার কোনো সমস্যা নেই। সাম্প্রতিক সময়ে যে যুদ্ধটা হয়েছে শাকিব খান ও বীরের জন্মদিনকে কেন্দ্র করে, যেটা তিনি পরিমণির হুবহুব ক্যাপশনটাকে কপি করেছিলেন, যেটা নিয়ে শুরু উত্তাপটা শুরু। তো পরিমণি তার বোনকে থাপ বাইবে বলছে, কারণ হচ্ছে তার বোনের ফেসবুক লাইভের ভাষা হচ্ছে তুই তুকারি করে কথা বলে। কিন্তু অপবিশ্বাস বা পরিমণি কেউই কিন্তু তুই তুকারি করে কথা বলে না। এই জন্য পরিমণি বলছে আপনার বোন সভ্য না হলে থাপড়াবো সামনে পড়লে। তার বোন 43-44 বছরের একটা জুনা বুড়ি, সে আইসা নিজেকে দাবি করে কুড়ি। পৃথিবীতে একমাত্র শিক্ষিত ফ্যামিলি হচ্ছে তাদেরটা, আর কোনো ফ্যামিলি বাংলাদেশে আর কেউ শিক্ষিত না, তারাই সর্বোচ্চ শিক্ষিত। তো 6 দিন পরে সে পড়াশোনা করে এসে আবার পরিমণিকে কেন্দ্র করে, অভিষেককে কেন্দ্র করে একটা পোস্ট করছে। ঠিক আছে, পোস্টের ভাষাটা সে সাধারণ ভাষা ব্যবহার করে না, একটু কঠিন ভাষা ব্যবহার করছে, কিন্তু পণ ভাষা ব্যবহার করছে। আপনারা যারা ছোটবেলা চটি গল্প পড়তেন না, চটি গল্প, চটি গল্পের ভাষা আর এই ফেসবুকে ওনার পোস্টের ভাষা সেম। তো উনি এই শব্দ বুবলি একদিন আগেই আইসা সেন্সর দেখাইছে যে শুধু নাকি সিনেমার জন্য সেন্সর না, সিনেমার কলা কৌশলী বা আর্টিস্টদেরও সেন্সর আর আওতায় আসা উচিত, তাদের জীবন দাপন কথাবার্তার মধ্যে সেন্সর থাকা উচিত, স্বাধীনতা থাকা উচিত। কিন্তু তার ফ্যামিলিতে দেখেন, তারা মিডিয়ার সামনে এসে এমন একটা নাটক করে, এত একটা ভদ্র আচরণ করে, এত সুন্দর করে কথা বলে, গুছায় আর বুঝায় যে পৃথিবীতে সবচেয়ে ভদ্র সভ্য জাতি তারাই। অথচ তাদের শিক্ষার একটা সার্টিফিকেট আপনারা পাবেন, তার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রক্সি করে ধরা খাইছিল। প্রক্সি অনেকে বুঝে না তো, জালিয়াতি করছে, চুরি করতে গেছিল, ধরা খাইছে। তার কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে রাষ্ট্রীয় করা হয়েছে, সে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে না। এটা কি মনে করছে আমরা যে দেশে মানুষ ভুলে গেছে? তার বোনের ফেসবুকে বাসাটা কত জঘন্য হতে পারে আপনার চিন্তা করেন। সে কোন বাসায় কি বলছে? আচ্ছা, অবিশ্বাসকে সে মাসি বলে সম্বোধন করছে। অবিশ্বাস যদি মাসি হয় তাহলে মাসির জামাই তো মেশো, মানে খালু হয়। হ্যাঁ, খালু হয়, চাচা হয়, ফুফা হয়। তো মেশোর কাছ থেকে বাচ্চা নিতে লজ্জা করে নাই? মেশোর সাথে শুইতে লজ্জা করে নাই? মেশোর সাথে শুয়ে শুয়ে বাচ্চা নেওয়া যায় না? মাসির জামাই যে মেশো, তার সাথে শুয়ে বাচ্চা নেওয়া যায়? রমজানের দিন অনেক বাজে কথা বলতে চাই না, কিন্তু তার ভক্তদের কথা বাধ্য হচ্ছে বলতে। তাদের বাসা, তারা সোশ্যাল মিডিয়াতে এসে টেলিভিশন চ্যাট করতে যে তারা যে সুন্দর করে গুছায় কথা বলে, যে অভিনয়টা তারা করে, কিন্তু বাস্তব জীবনে তাদের মধ্যে সে অভিনয়ের পাবেন না আপনারা। তারা এতটা নিকৃষ্ট ভাষায় আক্রমণ করে একজন মানুষ আরেকজন মানুষকে। তারা অবিশ্বাস পরিমণিকে, এই বুবির বোন যে বাসায় কথা বললো, তাহলে বুবি যে অবিশ্বাসে পরিমণিকে সেন্সর দেখাইলো, তাহলে তাদের বাসার সেন্সরটা কোথায়? তার বোনের জন্য কি সেন্সর নাই? নাকি তার বোন সভ্য? তার বোন তো আসলে সভ্যতার কোনো কাতেরই পড়ে, তার মানে হচ্ছে তার বোনের টোটাল অসভ্য। তার বোন অসভ্য বলেই সে তার বোনের চিন্তা বাদ দিছে। আর তারা সভ্যতা কি জিনিস তারা বুঝেই না। আমি কথা একটা আবারও বললাম যে ভালো সাইজো না, ভালো হও। আর ভদ্র সাইজো না, ভদ্র হও। হ্যাঁ, আঙ্গুল মানুষের দিকে তোলা রাখে, নিজের দিকে ধরো 4টা-5টা তোলা আছে। ঠিক আছে, ওই যে মাসি যাকে বললা, মাসির জামাইয়ের কাছ থেকে তোমার বোনে বাচ্চা নিছে, তাহলে মাসির জামাই হচ্ছে মেশো। মেশোর কাছ থেকে বাচ্চা নিতে খুব আরাম পাইছো না? না, মেশোর টাকা আছে, টাকা দেখছো, টাকা মনে করছো বাচ্চা নিয়া 14 গোষ্ঠী বয়ে বয়ে খাইবা টাকা ভাঙ্গা। এমনকি সুস্বপ্ন দুঃস্বপ্নে রূপ নিছে।